Bismillahirrahmanirrahim. Welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. Dear viewers, you have requested me to give you a nice lesson about narration. So dear learners, today I have come to share with you about narration. Dear viewers, আজ আমরা শিখব ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়। আমি আমার ফার্স্ট এপিসোডে ন্যারেশন সম্পর্কে তোমাদের ভাস্ট ধারণা দিয়েছিলাম। আজকে আমরা শিখব ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে কিভাবে ইন্ডিকেট করতে হয়। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট ইন্ডিকেট করা একটু টাফ ম্যাটার, বাট সেটাকে আমি একবার পানির মতো সহজ করে তোমাদেরকে দেখিয়ে যাব কিভাবে খুব সহজে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট ইন্ডিকেট করব। সেটা শিখতে হলে আমার ভিডিওটি না টেনে একবার স্টার্টিং থেকে এন্ড অফ দ্য পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলে তুমি খুব সহজেই ইজিলি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে কিভাবে তুমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে পারতেছ। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে হয়। আমরা আগে বুঝেছি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট ইন্ডিকেট করা একটু কঠিন ব্যাপার, বাট আমি সেটাকে সহজভাবে এখন বুঝিয়ে দিব। দেখো, আমরা অবশ্য অক্সিলারি ভার্ব চিনি। অক্সিলারি ভার্ব দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় বা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, দেন উই কল্ড ইট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা শেষে কিন্তু যখন সেন্টেন্স শেষ হলো তারপরে কিন্তু একটা ইন্টিগ্রেটিভ সাইন থাকে। দেখো, আমি এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা শেষে ইন্টিগ্রেটিভ সাইন দিয়েছি। সো ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করা, কোনো কাউকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখো আমি সংজ্ঞাতে যাচ্ছি না, জাস্ট আমি সরাসরি যাব হচ্ছে কীভাবে আমরা চেঞ্জ করবো ডিরেক্ট ইন্টু ইনডিরেক্ট। দেখো, রামিসা সেড টু নোভা, আর ইউ রিডিং নাও? রামিসা নোভাকে জিজ্ঞেস করো, তুমি এখন পড়তেছ? দেখো, আর ইউ রিডিং নাও। দেখো, আর ইজ কল্ড অক্সিলারি ভার্ব। যখন কোনো সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, দেন উই কল্ড ইট ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, দেখো আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম হচ্ছে দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব, আর দ্যাট ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। তোমরা আমার গতকালকে ভিডিওটা যদি দেখে আসো তাহলে কিন্তু আজকে ভিডিওটা তোমার কাছে খুব ইজি মনে হবে, কারণ আমি আমার ফার্স্ট ন্যারেশনের ফার্স্ট এপিসোডে দেখিয়েছি প্রত্যেকটা টেন্স ডিরেক্টলি ইন্ডিকেট করলে কোন টেন্স চেঞ্জ হয়, কোন টেন্স হবে। আবার কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন নাও থাকলে দেন হয়, স্টাডি থাকে দ্য প্রিভিয়াস ডে হয়, এগুলো সব দিয়ে দিয়েছি। সো আমি আজকের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, তোমরা এখনই দেখে আসো, তাহলে তোমার বুঝতে খুব ইজি মনে হবে। দেখো, আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে যখন ইন্ডিকেট করব তখন সেই টু এর জায়গায় আমরা বসাবো হচ্ছে আক্সড। আক্সড ইউজ করব। দেখো, রামিসা সেট টু কি বসাবো তাহলে আক্সড। আমরা কিন্তু অ্যাসার্টিভ হলে কিন্তু আমরা টোর বসাতাম বা সেই টু বসাতাম, বাট ইন দিস কেস এখানে কিন্তু যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তখন কিন্তু আমরা এখানে আক্সড নিয়ে আসবো। আক্সড নোভা, আক্সড পরে টু বসে না, হ্যাঁ, নোভা। তারপরে দেখো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কিন্তু লিঙ্কিং ওয়ার্ড দ্যাট নিয়ে আসি, বাট ইন দিস কেস যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন এই ধরনের সেন্টেন্সকে আমি যখন ইন্ডিকেট করব তখন আমি দুইটা সেন্টেন্সের মাঝখানে কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে ইফ নিয়ে আসবো। ক্লিয়ার? তারপরে আমার রুলটা হচ্ছে সাবজেক্টটা আইডেন্টিফাই করব। হু ইজ স্পিকার হিয়ার, হু ইজ লিসেনার হিয়ার। দেখো, রামিসা বলছে, শুনছে কে? তো শুনছে হচ্ছে নোভা। তো রামিসা ইজ কল্ড হিয়ার স্পিকার, নোভা ইজ কল্ড হিয়ার লিসেনার। দেখো, ইউ, আমি কিন্তু লাস্ট ভিডিওতে আমি পারসন চেঞ্জ দেখেছিলাম। ইউ যদি হয় তাহলে ইউ ধরবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। সো নোভাকে ধরবে। নোভা ইজ কল্ড মেয়ে, তাহলে এটার প্রোনাউন কী হবে? শি। ব্র্যাকেটে কিন্তু আমাকে এন দিতে হবে, কারণ এই এন বলতে কিন্তু নোভাকে বোঝানো হচ্ছে। তারপরে সাবজেক্টের পরে আমরা কী লিখবো? দেখো,
টেন্স অনুযায়ী সেন্টেন্সেস করব সেটা কিভাবে দেখো আমরা একটা স্ট্রাকচার দিয়েছি দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমি যখন ডিরেক্ট থেকে ইন্ডিকেট করব তখন গঠনটা হচ্ছে সাবজেক্ট ঠিক থাকবে প্লাস আক্সড নিয়ে আসবো আক্সড আবার এখানে আক্সও বসে যেখানে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে তখন কিন্তু আক্স হয় হ্যাঁ প্লাস অবজেক্ট যেটা থাকবে অবজেক্ট সরাসরি বসবে প্লাস ইফ নিয়ে আসবো তারপরে সাবজেক্ট ডিপেন্ড করবে আমার পার্সনের উপরে হ্যাঁ সাবজেক্ট প্রোনাউন বসবে প্লাস টেন্স অনুযায়ী সেন্টেন্সটাকে সেন্টেন্স চেঞ্জ প্লাস এখানে ফুল স্টপ বলবে দেখো আমার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে কিন্তু আমি যখন একে ইন্ডিকেট করব তখন কিন্তু স্টেটমেন্ট হয়ে যাবে দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে তো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে লাস্টে কিন্তু ফুল স্টপ দিতে হবে নোট অফ ইন্টিগ্রেশন দিলে কিন্তু হবে না ক্লিয়ার তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা ইন্ডিকেট করব দেখো আমরা এই ইফের পরে সাবজেক্টিভ প্রোনাউন লিখলাম তারপরে পি মানে কিন্তু প্রোনাউন ক্লিয়ার তারপরে টেন্স অনুযায়ী সেন্টেন্স এটা কোন টেন্স আমরা কীভাবে আইডেন্টিফাই করবো দেখো একটু আর ইউ রিডিং নাও আরটা যেহেতু আগে আছে আমি যদি ইউ এর পরে নিয়ে আসি দেখো ইউ এর পরে যখন আর নিয়ে গেলাম ইউ আর রিডিং নাও সো ইট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি যখন ইন্ডিকেট করব লাস্ট ভিডিওতে কিন্তু শিখিয়েছি ইন্ডিকেট করবো তখন চেঞ্জ কোন টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পাস্ট কন্টিনিউয়াস গঠনটা যদি না জানি আমার আনসারটা করে টোটালি কিন্তু ইম্পসিবল সো তোমরা যারা টেন্স সম্পর্কে বেসিক ধারণা নাই তারা কিন্তু আমার ক্লাসটা কিচ্ছু বুঝবে না সো আমি রিকোয়েস্ট করব আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে এখনই দিয়ে দিচ্ছি যে টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান প্রত্যেক টেন্সের গঠন মনে রাখতে হবে এবং সংজ্ঞা মনে রাখতে তো আরও ইজি হলো তোমরা দেখে আসো চট করে টেন্সের গঠনগুলো তাহলে তুমি খুব সহজে চেঞ্জ করতে পারবে নিজেই দেখো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস গঠনটাকে সাবজেক্টের পরে অজ অথবা অয়ের বসে তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বসে তাহলে দেখো সির পরে অজ বা অয়ের বসার কথা হ্যাঁ তাহলে সির সাথে অবশ্যই সি যে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে অজ বসবে অয়ের বসবে না ক্লিয়ার সি অজ তারপরে দেখো ভার্ব আইএনজি তো আছেই রিডিং নাও থাকলে কি আমি লাস্ট ভিডিওতে কিন্তু চেঞ্জ করে দেখেছি নাও থাকলে দেন হবে ক্লিয়ার ফুল স্টপ এখন কিন্তু নোট অফ ইন্টিগ্রেশন হচ্ছে না কারণ এখন কিন্তু স্টেটমেন্ট হয়ে গেছে আগে ছিল কোশ্চেনিং ইন্টিগ্রেটেড সেন্টেন্স ছিল বাট এখন হয়ে গেছে স্টেটমেন্ট দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে সো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই শুড ইউজ হিয়ার ফুল স্টপ নেক্সট এক্সাম্পল দেখো মিথিলা সেই টু আনিকা বললো ওয়াই আর ইউ বাথিং ইন দ্য সি তুমি কি সমুদ্রের মধ্যে গোসল করতেছিলে দেখো ইন্টিগ্রেটেড সেন্টেন্স এবং দেখো এখানে ওয়ার দ্বারা শুরু হয়েছে ওয়ার যেহেতু শুরু হয়েছে সো ওয়ার ইউ বাথিং দিস ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি টেন্স চেঞ্জ পড়েছি তাকে দেখো আমি রিপোর্টিং ভার্বে আসি মিথিলা সেইড টু আনিকা সেইড টু যেহেতু আছে আমরা তাহলে এখানে কী লিখবো মিথিলা সেইড টু তাহলে কী হবে আমরা সেইড টু যে কী লিখবো আক্সড লিখবো আক্সড অবজেক্ট ঠিক থাকবে আনিকা তারপরে কি নিয়ে আসবো ইফ নিয়ে আসবো তারপরে সাবজেক্ট ইউ যেহেতু আছে কাকে ধরবে দেখো আনিকাকে ধরবে আনিকা যেহেতু একটা গার্ল তাহলে প্রোনাউন কী হবে শি ব্র্যাকেটে কিন্তু আমরা এ দিব এ বলতে এখানে কিন্তু দেখো দুইটাই মেয়ে মিথিলা অ্যান্ড আনিকা দুইটা মেয়ে আমি কোনটাকে নির্দেশ করছি এই এ যেহেতু দিচ্ছি সো আমি আনিকাকে নির্দেশ করছি ক্লিয়ার তারপর দেখো শি লিখলাম ব্র্যাকেটে এ এবার দেখো ওয়ার ইউ বাথিং দ্যাট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে হ্যাঁ আমি শিখেছিলাম এটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো তাহলে পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তাহলে শি হ্যাড বিন বাথিং ইন দ্য সি ক্লিয়ার নেক্সট দেখো মাসুমা সেই টু নুরি মাসুমা নুরিকে বললো হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার সকালে নাস্তা খেয়েছো দেখো সিন্স ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমাকে চেঞ্জ করতে হবে ডিরেক্ট আসে ইন্ডিকেট করতে হবে ইন্ডিকেট হলে কিন্তু স্টেটমেন্ট হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমরা এই স্ট্রাকচারটা করে ফেলি সাবজেক্ট মাসুমা ঠিক থাকবে মাসুমা সেই টু জায়গায় কি অ্যাপ্লাই করবো আক্সড আপনার দ্যাট নুরি ঠিক থাকবে নুরি কি বুড়ি হয়ে যাবে নুরি থাকবে ক্লিয়ার তারপরে কমা উঠালাম ইনভার্টেড কমা উঠাবো তাহলে এর স্থলে কি নিয়ে আসবো ইফ তারপরে দেখো
সাবজেক্টিভ প্রোনাউন ইউ আছে, ইউ কাকে ধরবে? নুরিকে ধরবে। ইউ এর প্রোনাউন, নুরির প্রোনাউন কি শি, তো ব্র্যাকেটে কি দিব? অবভিয়াসলি এম না এন দিব? এন দিব, কারণ ইউ ধরবে অবজেক্টকে, নুরিকে ধরছে। হ্যাঁ, নুরির যে আমরা চেঞ্জ করব। তারপরে কী হবে দেখো, এটা কোন টেন্স আছে? হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে চেঞ্জে কী হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট গঠনটাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে শি হ্যাড, ভার্ব থ্রি তো আছেই, শি হ্যাড টেকেন এই ইয়োর হার্ড ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট। দেখো ফুল স্টপ ইউজ করেছি, আমার কোশ্চেনে কিন্তু কোশ্চেনিং সাইন ছিল, বাট আমার ফুল স্টপ দিতে হবে কারণ যখন এটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এই জন্য। নেক্সট অ্যান্ড লাস্ট এক্সাম্পল, মাহি সেড টু ফাহিম হ্যাভ ইউ বিন ইটিং রাইস। দেখো মাহি সেড টু যে কি ইউজ করবো আমরা? অ্যাপ্লাই করবো হচ্ছে আক্সড ফাহিম, তারপরে অ্যাপ্লাই করব ইফ। নেক্সট ইউ ধরবে, ফাহিমকে ধরবে, তাহলে ফাহিমের প্রোনাউন হচ্ছে হি, ব্র্যাকেটে এফ। ইউ হ্যাভ বিন ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, চেঞ্জ হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে দেখো হির সাথে হ্যাজ বসে, হি হ্যাজ বিন, কি নিয়ে আসবো? ইটিং, হি হ্যাজ বিন ইটিং রাইস, ফুল স্টপ। ডিয়ার লার্নার্স, যদি আমাদের ইন্টিগ্রেট সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তখন আমরা ঠিক এই স্ট্রাকচারটাই ফলো করে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, দেখো এই সেন্টেন্সগুলো কেমন আছে? সাইমা সেড টু মিম ডু ইউ গেট আপ আর্লি। দেখো এখানে অ্যামিজার অজার কিছু নাই, ডু দিস ইজ দোজ আর কল্ড অক্সিলারি ভার্ব, বাট এগুলো কিন্তু অ্যামিজার অজয়ার নাই, এটা কিন্তু টু ডু ভার্ব। ক্লিয়ার? ঠিক টু ডু ভার্ব দ্বারা যখন কোনো ইন্ডিকেট সেন্টেন্স শুরু হবে ঠিক আমরা এই একই রুল দিয়েই কিন্তু আমরা ইন্ডিকেট করে ফেলব। দেখো সাইমা সেটু যে ইউজ করবো আক্সড মিম, এখন কিন্তু তার টু হবে না। হ্যাঁ, মিম কানেক্টর কি নিয়ে আসবো? ইফ। নেক্সট ইউ কাকে ধরবে? ইউ ধরবে এই মিমকে, কারণ সেকেন্ড পার্সন এই জন্য। মিমের প্রোনাউন কী হবে? শি, ব্র্যাকেটে কিন্তু আমাকে এম দিতে ভুললে হবে না। তারপরে দেখো ডু ইউ গেট আপ আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? এটা কোন টেন্স? অবভিয়াসলি প্রেজেন্ট সিম্পল টেন্স। আর ডু দ্বারা শুরু হলে আমরা কিন্তু কনফার্ম হয়ে যায় প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি প্রেজেন্ট সিম্পল টেন্স চেঞ্জ হয়ে কী হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট সিম্পল টেন্স সাবজেক্ট ইউজ করলাম, টেন্স হয়ে চেঞ্জ হবে। দেখো পাস্ট সিম্পল টেন্স গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে গেটের ভার্ব টু কি? গট, সে গট আপ আর্লি। এখন কিন্তু আমার এখানে কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ছিল, যখন আমি ইন্ডিকেট করে ফেলাম এটা হয়ে গেল স্টেটমেন্ট, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো নেক্সট, ইভা সেড টু মৌ, ইভা মৌকে বললো ডু ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? দেখো এটা কিন্তু কোশ্চেন করা হচ্ছে, আস্কিং করা হচ্ছে সামথিং। তাহলে দেখো ইভা সেড টুর জায়গায় আমি অ্যাপ্লাই কী করবো? আক্সড মৌ। ইফ ইউ কাকে ধরবে? মৌকে ধরবে, শি, ব্র্যাকেটে কি নিয়ে আসবো? এম, মৌ। গিভ, দেখো দিস ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে চেঞ্জ হয়ে কী হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট গঠনটাকে সাবজেক্ট ভার্ব টু প্লাস এক্সটেনশন, মাত্র আমরা শিখলাম। শি, গিভ আস হবে কি? গেভ। মি হয়ে যাবে কি? হার এ গ্লাস অফ ওয়াটার, দেখো এখন কিন্তু স্টেটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, নেক্সট দেখো লাবণ্য সেই টু সাদিয়া, লাবণ্য সাদিয়াকে জিজ্ঞেস করলো ডিড ইউ সে ইয়ার প্রেয়ার, তুমি কি তোমার নামাজ পড়েছিলে এমন আর কি। হ্যাঁ, তাহলে আমরা করে ফেলি ইনডাইরেক্ট। লাবণ্য সেই টু অ্যাপ্লাই কী করবো? আক্সড সাদিয়া। ইফ ইউ হবে কি? সাদিয়াকে ধরবে, তাই না? হয়ে যাবে তাদের প্রোনাউন শি,
ব্র্যাকেটে কি নিয়ে আসবো এস, এস বলতে সাদেকে বোঝাচ্ছি, ক্লিয়ার। তারপর হোয়াট টাইপ অফ টেন্স আই ইউজ হিয়ার, ডিড ইউ সে ইউর প্রেয়ার, দিস ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্স। যদি ডু বা ডাজ দ্বারা শুরু হয় তা আমরা বুঝে ফেলি সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি কোনো সেন্টেন্স ডিড দ্বারা শুরু হয় তাহলে আমরা 100% কমন হয়ে যায়, দ্যাট ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্স। সিন্স আওয়ার কোশ্চেন ইজ পাস্ট সিম্পল টেন্স, সো এর রিপ্লেসমেন্ট কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা টেন্স চেঞ্জ শিখে ফেলেছি কিন্তু আমার লাস্ট ভিডিওতে। তাহলে পাস্ট সিম্পল টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে আমরা সি নিয়ে আসলাম সাবজেক্ট, তারপরে হ্যাড নিয়ে আসবো, হ্যাড ভার্ব থ্রি সেড, সেড ইয়োর, তাহলে হার, প্রেয়ার, ক্লিয়ার। দেখো আমার প্রশ্ন ছিল ইন্ডিকেটিভ সেন্টেন্স, কিন্তু এখন হয়ে গেল কি স্টেটমেন্ট। ডিয়ার লার্নার্স, আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আবার কখনো কখনো আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। ডাব্লিউএস কী কী, হু, হু ইজ, হোম, হোয়েন, হোয়ার, হুজ, এরকম 8টা বা 9টা ডাব্লিউএস কোশ্চেন আছে যেগুলো দ্বারা কিন্তু আবার ইন্ডিকেটিভ সেন্টেন্স শুরু হয়। ঠিক ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যে ইন্ডিকেটিভ সেন্টেন্সটা শুরু হয় সেটাকে আমরা ইন্ডিকেট কীভাবে করবো সেটা আমরা এখন জানবো। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করে সাবস্ক্রাইব করনি দ্রুত করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে আমার গ্রামার যত আপলোড হবে খুব সহজেই তোমার নোটিফিকেশানে চলে যাবে, ইজিলি তোমরা গ্রামারগুলো শিখতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, এবং পাশাপাশি তোমার কাছে যে বন্ধুগুলো আছে তাদেরকে শেয়ার করে দিও, যে তোমার মতো তোমার বন্ধুরা যেন ক্লাসটা উপভোগ করতে পারে। ডিয়ার ভিউয়ার্স, দেখো আমরা শিখে ফেলেছি হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা ইনডেট করব। এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় আলাপ করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা কখনো কখনো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। দেখো এখানে এই সেন্টেন্সটা, তানবীর সেড টু স্বর্ণা হোয়ার ডু ইউ লিভ ইন। তানবীর স্বর্ণাকে জিজ্ঞেস করলো, বললো তুমি কোথায় বাস করো। দেখো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। ঠিক এমনই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, এবং অল দ্য সেন্টেন্সেস আস কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ক্লিয়ার। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন আমরা নিয়মটা যে রুলটা ফলো করবো আমরা সেটা এখন প্লে করব। তার আগে আমরা জানবো হচ্ছে ডাব্লিউএস দ্বারা শুরু হয় সেন্টেন্স, সে ডাব্লিউএস কোশ্চেনগুলো কী কী আমরা একটু জেনে নিব। সেটা হচ্ছে হট, হোয়েন, হোয়ার, হু, হোম, হুজ, হুইস, এগুলো ডাব্লিউএস কোশ্চেন। আর একটা ডাব্লিউএস কোশ্চেন এর মধ্যে ধরা হয় সেটা হচ্ছে হাউ। হাউ কিন্তু ডাব্লিউএস দ্বারা শুরু না, HOW হাউ, বাট এটাকে ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে ধরা হয়। ঠিক এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু সেন্টেন্সটাকে আমরা যখন ইনডিকেট করব তখন সে যে স্ট্রাকচারটা ফলো করবে তখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা ইনডিকেট করবো। দেখো সাবজেক্ট ঠিক থাকবে, আমরা সেটটির জায়গায় আক্স নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসবো। আগে কিন্তু আমরা এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ লিখতাম, বাট এখন যে ডাব্লিউএস কোশ্চেনটা থাকবে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু আওয়ার আনসার। দেখো তানবীর সেড টু স্বর্ণা হোয়ার ডু ইউ লিভ ইন। তানবীর স্বর্ণাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় বাস করো। তাহলে দেখো তানবীর ঠিক থাকবে, তানভীর সেড টুর জায়গায় আমরা আক্সটা অ্যাপ্লাই করব, আক্সড, অবজেক্ট স্বর্ণা তো আছেই। নেক্সট ডাব্লিউএস কোশ্চেন, এটা কিন্তু ইফ দেওয়া যাবে না। এখন আমরা আগে শিখেছিলাম ইনভার্ট কমা উঠে গিয়ে আমরা এখানে ইফ ইউজ করতাম, বাট এখন যে ডাব্লিউএস কোশ্চেন আছে ডাব্লিউএস কোশ্চেন সরাসরি বসবে। হোয়ার ডু ইউ লিভ ইন, এটা কোন টেন্স। দেখো আমরা তারপরে সাবজেক্ট নিয়ে আসবো, প্রোনাউন। আগে ইউ আছে, ইউ কাকে ধরবে, ইউ ধরবে স্বর্ণাকে, স্বর্ণার প্রোনাউন শি, ব্র্যাকেটে কি দিব এস, স্বর্ণাকে ডিরেক্টলি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারপরে এটা কোন টেন্স আছে, টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। টেনটা হচ্ছে ডু ইউ লিভ ইন, হয় ডু ইউ লিভ ইন, কোথায় বাস করো, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট সিম্পল গঠনটাকে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তোমরা যারা এখনও টেন্সটা দেখে আসোনি আমি রিকোয়েস্ট করবো যে আমার ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্ক দিয়েছি, দ্রুত টেন্সের গঠনগুলো দেখে আসো, তাহলে তুমি এই ক্লাসটা খুব ইজিলি উপভোগ করতে পারবে। আর যদি তুমি না দেখে আসো তাহলে আমার ভিডিওটা আমি যত কিছু বলছি, যত ইজিলি আমি এটা অ্যাপ্লাই করতেছি, তুমি শুধু ডান কান্দে ঢুকে বাম কান্দে বেড়ে চলে যাবে একেবারে বঙ্গোপসাগরে। সো আমি সেটা চাই না, আমি কষ্ট করে শেখাচ্ছি, তোমরা ইজিলি সেটা রিয়েলাইজ করতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সো ডিয়ার, খুব দ্রুত দেখে আসো টেন্সটা। দেখো সিন্স ইট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল টেন্স,
চেঞ্জ হয়ে পাস্ট সিম্পল টেন্স হবে। কী হবে দেখুন, শি হোয়ার শি লিভড ইন, ফুল স্টপ ইউজ করবো, কারণ আমার প্রশ্ন ছিল ইন্টারোগেটিভ, কিন্তু যখন আমরা ইন্ডেট করে ফেললাম তখন হয়ে গেল স্টেটমেন্ট। নেক্সট, স্নেহা সেই টু অপূর্ব, স্নেহা অপূর্বকে জিজ্ঞেস করলো, বললো হোয়েন ডিড ইউ ফোন স্টার্টেড, তুমি গতকালকে কখন আমাকে ফোন দিয়েছিলে? অনেক সময় ফোন দেয় না, কালকে তো অনেকে ফোন দিয়েছিলে, তুমি তো তাহলে তুমি কখন ফোন দিয়েছিলে, ঠিক এমন কোশ্চেন করা হচ্ছে। স্নেহা সেই টু, তাহলে কী হবে এখন, স্নেহা আক্সড অপূর্ব, অপূর্ব ডাবলিশ কোশ্চেন হোয়েন আছে, এটা সরাসরি হোয়েন সরাসরি এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো কন্টেন্টস আছে, সাবজেক্ট নিয়ে আসবো, ইউ ধরবে কাকে, অপূর্বকে ধরবে, তাহলে পরবর্তী সেলে তাহলে কী হবে, হি ব্র্যাকেটে ও, ক্লিয়ার। তারপরে দেখো কন্টেন্টস আছে, হোয়েন ডিড ইউ ফোন স্টার্ট, কখন তুমি আমাকে ফোন দিয়েছিলে, তাহলে দেখো এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স, গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে হি হ্যাড ফোনড, ফোন স্টার থেকে কী হবে, আমি চেঞ্জ কিন্তু আমি ফার্স্ট এপিসোডে দেখিয়েছি, স্টার থেকে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, ক্লিয়ার। নেক্সট এক্সাম্পল দেখো, ভাবনা সেই টু নওরিন, ভাবনা নওরিনকে বললো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। ঠিক এই সেন্টেন্সটাকে আমরা এখন করবো হচ্ছে ইনডিরেক্ট, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, চেঞ্জ হয়ে কী হবে, স্টেটমেন্ট হয়ে যাবে। দেখো ভাবনা সেই টু জায়গায় আমরা কি অ্যাপ্লাই করবো, আক্সড, আক্সড নওরিন, নওরিন ডাবলিশ কোশ্চেন তো হট আছে, হট, ইউ ধরবে কাকে, এই নওরিনকে ধরবে, তাহলে শি ব্র্যাকেটে কী দেবো, এন, তারপরে দেখো কন্টেন্টস আছে, আর ইউ ডুইং নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তাহলে দেখো শির সাথে অবশ্যই ওয়ার বসবে না, আমরা শিখেছি অজ বসে, হ্যাঁ। তারপরে ডুইং, নাও থাকলে কি চেঞ্জ হয়ে কী হবে, দেন, আমরা আগে শিখে ফেলেছি তাই না। থ্যাংক ইউ, গুড ডিয়ার লার্নার্স, আমরা খুব সহজে শিখে ফেললাম একটা কঠিন টপিকস, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট ইনডিরেক্ট করতে হয়, আমরা কিন্তু খুব সহজে একবার পানির মতো শিখে ফেললাম। ডিয়ার ভিউয়ার্স, ভালো লেগেছে ক্লাসটা? ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও এবং পাশাপাশি তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, কিসের মাধ্যমে, ক্লাসটি শেয়ারের মাধ্যমে। ডিয়ার লার্নার্স, I hope you have enjoyed my class very attentively. Dear viewers, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.